27 তারিখ মঙ্গলবার তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। এই ইতিহাস পরীক্ষা তোমাদের যে ব্রড কোশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন যে রয়েছে, সেই বড় প্রশ্ন দেখো তোমরা কি চাও 5টি কোশ্চেন পড়তে? দেখো 5টি কোশ্চেন পড়া মানেই তোমাদের কিন্তু রিস্ক হয়ে যাবে, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই আমি তোমাদের বলছি, দেখো ব্রড কোশ্চেন আমি তোমাদের 10 থেকে 12টি আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের জন্য নিয়ে এসেছি। দেখো তোমাদের 5 8 40 থাকবে। তো এই 5 8 40-এর মধ্যে আমি তোমাদের জন্য 10 থেকে 11টি কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করবো। কোনগুলো ইম্পর্টেন্ট চলো একবার অন্তত অ্যাট লিস্ট চোখ বুলিয়ে নাও। তোমাদের মঙ্গলবারের জন্য, 27 তারিখের জন্য, ইতিহাস পরীক্ষার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক, চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি প্রশ্নের মান তোমরা যেন 8 করে 4+4 হতে পারে, আর অথবা তোমাদের থাকতে পারে 5+3 হতে পারে, এরকম কোশ্চেনের প্যাটার্ন হয় তোমরা জানো। তো দেখে নাও। দেখো আমি বলে দিচ্ছি, দেখো প্রথম অধ্যায় থেকে রয়েছে, দেখো প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে অতীত স্মরণ। দেখো এখান থেকে এই কোশ্চেনই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। মিউজিয়ামের বা জাদুঘরের দেখো প্রকারভেদগুলো আলোচনা করতে হবে। মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে, ঠিক আছে। দ্য 5+3। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী, অথবা কোশ্চেনটি এরকম ঘুরিয়েও দিতে পারে। চলো তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকের ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এখান থেকে দেখো ভিভিআই, দেখতেই পাচ্ছ ভিভিআই, তার মানে ট্রিপল স্টার ভিভিআই। প্রথম কোশ্চেন, দেখো প্রথম কোশ্চেনের মধ্যে রয়েছে সাম্রাজ্যবাদের। দেখো প্রথম কোশ্চেন, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। সঙ্গে রয়েছে তোমাদের, দেখো সঙ্গে রয়েছে উপনিবেশবাদ বাদ বলতে কি বোঝো, আর এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক তোমাদের আলোচনা করতে হবে। 3+5। ওকে, আর এক্সট্রা আরো 2টি কোশ্চেন দিয়েছি, তোমরা দেখলেও দেখতে পারো, ঠিক আছে। এরপরে তোমাদের চলো তৃতীয় অধ্যায়। দেখো এই তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের রয়েছে এখানে এখানে রয়েছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত দেখো সাম্রাজ্য। প্রথম কোশ্চেন, ট্রিপল স্টার, ভারতে ও ভারতীয় অর্থনীতিতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য, প্রভাব, মানে প্রভাব কথা মানেই ফলাফল সম্পর্কে আলোচনা করো। 4+4। ভিভিআই রেখেছে সেকেন্ড কোশ্চেন, অবশ্যই দেখবে এবার, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল, বা অবশিল্পায়ন কি, ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে দিতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের চীন, সিরাজদৌল্লা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা জানো পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ কিন্তু 2023 সালে দিয়েছিল। তো অবশ্যই তোমরা এই 2টি কোশ্চেন গুরুত্বপূর্ণ সহকারে দেখবে, আর বাকি কোশ্চেন তোমরা দেখতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। দেখো 2টি কোশ্চেন কি বলা হয়েছে, এখানে 2টি কোশ্চেনের মধ্যে বলা হয়েছে। দেখো প্রথম কোশ্চেন, ঊনবিংশ শতাব্দীর সমাজ সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটি অবশ্যই দেখবে। সেকেন্ড রয়েছে, ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত আন্দোলনের বিবরণ দাও। এই কোশ্চেনটি আমার মনে হচ্ছে এবার তোমরা খুললেই পাচ্ছ, ঠিক আছে, এই সেকেন্ড কোশ্চেনটি। বাকি কোশ্চেন তোমরা একবার দেখতে পারো। এরপরে রয়েছে তোমাদের দেখো ইতে পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক ভারতের শাসন। দেখো এখানে 2টি কোশ্চেন রয়েছে। দেখো লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন। সঙ্গে রয়েছে 1919 সালে তোমরা জানো ভারত শাসন আইনের বৈশিষ্ট্য এবং ত্রুটিগুলো তোমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে। তোমরা জানো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ছিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে। তো এই জালিয়ানওয়ালাবাগের 1919 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য এবং ত্রুটিগুলো আলোচনা করতে হবে। সঙ্গে আরেকটি এই কোশ্চেনটা দেখবে, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আন্দোলনের গুরুত্ব কি ছিল, ঠিক আছে। এই আইনের গুরুত্ব কি ছিল সেটা কিন্তু অবশ্যই দেখবে। কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও দিতে পারো। চলো এরপরে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঔপনিবেশ সমূহ। তো এর মধ্যে রয়েছে দেখো 2টি কোশ্চেনের মধ্যে ভিভিআই রেখেছি, তার কারণ 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে একটি নিবন্ধ লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি কিন্তু। সেকেন্ড, ভারত ছাড়ো আন্দোলনের
ঐতিহাসিক তাৎপর্য তোমাদের ব্যাখ্যা করতে হবে। আন্দোলনে মহিলাদের অংশগ্রহণের সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত বিশ্লেষণ বা বর্ণনা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন দুটি। সঙ্গে এক্সট্রা কোশ্চেন দেখে নিও। মন্ত্রী মিশনের প্রস্তাবগুলো আলোচনা করো। মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কি? প্রথম দুটি কোশ্চেন দেখবে কিন্তু ভালো করে। এরপরে রয়েছে দেখো ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ। দেখো ভিভিআই জোট নিরপেক্ষ নীতি কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ও মূল্যায়ন করো। দেখো কোশ্চেনটি ভিভিআই প্লাস ট্রিপল স্টার, বুঝতেই পারছো। আরেকটি কোশ্চেন রেখেছি, দুটি কোশ্চেন এখান থেকে। পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণের উদ্দেশ্য কি ছিল? আর বিভিন্ন দেশে এর প্রভাব কি পড়েছিল? আর অথবা দিয়ে কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবে দিতে পারে, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা তোমরা দেখে যেও। ওকে, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট তোমরা দেখে যেও, যেহেতু এখন যুদ্ধ চলছে। লাস্ট রয়েছে অষ্টম অধ্যায়। দেখো উপনিবেশীকরণ। এই উপনিবেশীকরণের মধ্যে রয়েছে তোমাদের, দেখো ভিভিআই উপনিবেশীকরণ বলতে কি বোঝো? খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করতে হবে 3+5। এরপরে রয়েছে দেখো আরেকটি কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয়, তৃতীয়, তো এই 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে তোমাদের কি করতে হবে? এর লক্ষ্য কি ছিল আর এর গুরুত্ব কতটা গুরুত্ব ছিল সেই সব সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করতে হবে। আর কেউ যদি পারো সার্কের সেই উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্য মানে সার্ক গঠনের উদ্দেশ্য কি ছিল। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই যেই তোমাদের যেই ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, কেউ যদি এই ভিডিও তোমরা পেতে চাও, ঠিক আছে, এই ভিডিও অর্থাৎ এই ভিডিও বলতে এই পিডিএফ, এই পিডিএফ পেতে গেলে কিন্তু দেখো তোমরা তোমাদের কিন্তু ফেসবুক, আমার ফেসবুক আছে দেখবে, এই ফেসবুকে লিঙ্ক আছে, সেই ফেসবুক লিঙ্কে গিয়ে তোমরা জয়েন্ট হলে, দেখো তোমরা যদি জয়েন হলে কিন্তু ফেসবুকের ওখান থেকে কিন্তু আমি তোমাদের পিডিএফ তোমাদের কিন্তু প্রোভাইড করব। ঠিক আছে, যারা তোমরা রয়েছো, যারা নতুন আছো, যারা তোমরা ফেসবুক তোমরা যারা ফলো এখনো করোনি, অবশ্যই তোমরা কিন্তু ফেসবুকটি ফলো করে নিও। তার কারণ ফেসবুকে তোমাদের কিন্তু আমি এখান থেকে কিন্তু তোমাদের প্রোভাইড করব। যারা ফেসবুকে আমাকে কমেন্ট করবে, যারা বলবে, তাদেরই কিন্তু আমি এই ভিডিও অর্থাৎ এই পিডিএফ আমি তাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। ওকে, দেখো তোমাদের কয়টি কোশ্চেন দিলাম? এখান থেকে দুটি। একবার আমরা চোখ বলিনি, এখান থেকে দুটি। দেখেছো, এখান থেকে দুটি। কটি? চারটি। এখান থেকে ধরো দুটি। ছটি। এখান থেকে দুটি। কটি হয়? আটটির পরে এখান থেকে আটটি, 9টি, 10টি হলো। এরপরে 11টি হলো, 12টি হলো। ঠিক আছে, 13, 14। এই 14টি কোশ্চেন কিন্তু তোমাদের আমি কিন্তু 14, 15, 16টি কোশ্চেন দিয়েছি 15 থেকে। হ্যাঁ, 15টি টোটাল কিন্তু আমি 15টি কোশ্চেন দিয়েছি। 5টি কোশ্চেন দেখো কমন পেতে গেলে, 5টি কোশ্চেন কমন পেতে গেলে কিন্তু তোমাদের 15টি কোশ্চেন পড়তে হবে, না হলে কিন্তু খুবই খুবই রিস্ক হয়ে যাবে। তোমরা যদি রিস্ক নিয়ে যেতে চাও তাহলে তোমরা যেতে পারো, কিন্তু আমি বলবো 15টি কোশ্চেন অর্থাৎ ব্রড কোশ্চেন 15টি কোশ্চেন, 15 কোয়েশ্চেন না পড়ে গেলে কিন্তু তোমরা কিন্তু রিস্ক হয়ে যাবে, সেই ঝুঁকি না নেওয়াই তোমাদের ভালো। তাই আমি 14 থেকে 15টি কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর যারা তোমরা ফেসবুকে যারা যুক্ত হবে তাদেরই কিন্তু এই পিডিএফ তাদের কিন্তু প্রোভাইড করব। অবশ্যই তোমরা ফেসবুকে ডেসক্রিপশন লিঙ্কে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখানে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।